দেশের নাগরিক। এই জলপাইগুড়ির মানুষের ভোটে নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবু, আর জয়ন্ত বাবুর সমর্থনে নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। ভুলে গেলে চলবে না। আমরা লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে 4,000 টাকা 2,000 টাকা চেঞ্জ করাবো, আর কোটি কোটি টাকা খরচা করে বিজেপির নেতাদের বাড়ি তৈরি হবে, অট্টালিকা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের রায় দিতে হবে। যারা বাংলাকে ধারাবাহিকভাবে অপমানিত করেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমরা বাংলায় কথা বলেছি, আমাদের অপরাধ। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে যদি কেউ পেটের দায়ে কাজ করতে গেছে, তাকে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। এই পরিবর্তন এরা জলপাইগুড়ির বাংলার মাটিতে চায়, যেখানে আপনি মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, রুটি খাবেন না, ভাত খাবেন। বিজেপির নেতারা নিদান দেবে দিল্লি থেকে বসে। আমাদের এই ভোটে এমন ভাবে যোগ্য জবাব দিতে। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে, তেমন নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। টটকায় দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। 100 দিনের টাকা, আবাসের টাকা, জলের টাকা আটকে রেখেছেন। আমি আপনাদের প্রথমেই বলবো যে এই জলপাইগুড়িতে আমাদের সরকার তৈরি হওয়ার পর তৃণমূলের সবথেকে বড় সাফল্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়া, যেখানে 24 ঘন্টা এখন এমার্জেন্সি পরিষেবা, 5টি আধুনিক অপারেশন থিয়েটার সহ একাধিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা ইতিমধ্যেই জেলার মানুষ পাচ্ছেন। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন দৈনন্দিন ভাবে। 2021 সালে আমাদের সরকারের এখানে প্রতিনিধি জেতার পরে 2021 থেকে 26-এর মধ্যে এই জলপাইগুড়ির মাটিতে তৃণমূল সরকারের অন্যতম সাফল্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আজ থেকে 2 মাস 3 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে এসে তার উদ্বোধন করেছেন। 2014 সালের 5ই ডিসেম্বর বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যাকে আগে জলপাইগুড়ি স্পোর্টস ভিলেজ বলা হতো, প্রায় 20 কোটি টাকা খরচা করে আন্তর্জাতিক মানের ইনডোর আউটডোর খেলাধুলার ব্যবস্থা এবং সুবিধা করা হয়েছে। করলা ও তিস্তা নদী এলাকায় বন্যা প্রতিরোধ ও বাঁধ সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে একাধিক কর্মসূচি রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সদর ব্লকের বেরুবাড়ি জিপি এলাকায় 3 কোটি টাকা বেশি খরচা করে একটি আধুনিক জলবর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি আপনাদের কাছে যখন এসছি, কত মহিলা এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন এখানে যুবসাথী পাচ্ছেন, তার বিস্তারিত হিসেব আমি নিয়ে এসছি। আমি আজ থেকে 6 দিন আগে যখন রাজগঞ্জে এসেছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম বিজেপি নেতাদের কর্মীদের যে আমি যেই তথ্যগুলো এখানে উপস্থাপিত করে যাচ্ছি, কুচবিহারে প্রধানমন্ত্রীর আসার কথা 4 দিন পরে, অর্থাৎ 1 তারিখ এসেছিলাম, প্রধানমন্ত্রী এসেছিলেন 5ই এপ্রিল। যদি আমাদের প্রশ্নের সদুত্তরে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একটা গরিব মানুষে 5 বছরে 10 পয়সা বাড়ির জন্য বরাদ্দ করেছেন দেখাতে পারেন বা প্রমাণ করতে পারেন, আমি জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের মানুষের কাছে কোনোদিন মুখ দেখাতে আসবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেছিলাম, প্রধানমন্ত্রী এসেছে, হম্বিতম্বি করেছেন, মানুষকে আবার সকাল বিকেল মিথ্যে কথা বলার মতো মিথ্যে কথা বলে চলে গেছেন। কুচবিহারের রাসমেলার মাঠে তিনি সভা করেছেন। আমাদের রীতি নীতি, আমাদের প্রচলিত প্রথা, কুচবিহার শহরে পা রাখলে সচরাচর যারাই আসুক বাইরে থেকে, ভাই শহরের মানুষও যদি আসে, কুচবিহার শহরে একবার গেলে আর রাসমেলার মাঠে যদি কর্মসূচি হয়, তাহলে সংলগ্ন মদন মোহন ঠাকুরের মন্দিরে একবার যেতে হয়, দর্শন করতে হয়। যারা হিন্দু ধর্মের ধারকার বাহক বলে দাবি করে, তারা রাজনৈতিক সভা করতে এসছে রাসমেলার মাঠে, কিন্তু মদন মোহন ঠাকুরের মন্দিরে গিয়ে একবার মাথা নিচু করে ঠাকুরের আশীর্বাদটুকু নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ। একদিকে বিজেপি 2019, 21, 24 আজকে রাজবংশী ভাইদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা থেকে শুরু করে নারায়ণী ব্যাটালিয়ন, পঞ্চানন বর্মার নামে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে এই জলপাইগুড়ির ময়নাগুড়িতে অবস্থিত জল্পেশ মন্দিরকে আন্তর্জাতিক মানের পর্যটন স্থান ঘোষণা করবে বলে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল, লবডঙ্কা একটা কাজও করেনি। বলেছিল কুচবিহারের এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট নরেন্দ্র মোদী সরকার করবে। আজকে 12 বছর ক্ষমতায়, কুচবিহার এয়ারপোর্টের বেহাল জরাজীর্ণ দুর্দশা আপনারা সকলে জানেন। এই জলপাইগুড়িতে কত মানুষ রয়েছেন যাদের জীবন জীবিকা কৃষির উপর নির্ভর করে। আজকে বলুন তো, আলু চাষের সাথে যারা যুক্ত, গত বছর
আজকে একটা ষাঁড়ের প্যাকেট আপনারা কিনেছেন 1450 টাকায়, সেই ষাঁড়ের দাম 1 বছরের মধ্যে 400 টাকা লাফিয়ে বেড়ে 1850 1900 টাকায় নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার নিয়ে গেছে। আজকে কেন্দ্র সরকার নিষেধাজ্ঞা জারি করেছে যে বাংলায় আলুর বীজ কৃষকরা কিনতে পারবে না। পাঞ্জাব থেকে 50 কেজির বস্তা আপনাদের 4000 টাকায় কিনতে হয়। এখানে আমাদের সরকার আত্মা প্রকল্পে নিয়মিত কিছু অল্প সীমিত সংখ্যায় 50 কেজির কিছু বস্তা 1200 টাকা 1500 টাকায় বিক্রি করেছে। মমতা ব্যানার্জির সরকার একাধিক জায়গায় আলু শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ থেকে শুরু করে এই বিধানসভার নির্বাচনের প্রাক্কালে আমাদের দলের তরফ থেকে ইস্তাহার প্রকাশ করে আমরা বলেছি পরের বছর থেকে আলাদা 30,000 কোটি টাকার কৃষি বাজেট আমরা বিধানসভায় প্রতি বছর পেশ করব। শুধু তাই নয়, প্রত্যেকটা কৃষককে প্রতি বছর 4000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের সরকার করবে। এখানে মায়েরা যারা আছেন, বিজেপির নেতা কর্মীরা আপনাদের ভয় পাওয়ায়, চমকায়, ভয় দেখায় যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে, আমাদের সরকার থাকাকালীন আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের জন্য কাজ করতে। আমরা 5টা প্রতিজ্ঞা খালি আপনাদের বলবো। আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কার্যালয় কালীঘাটের বাসভবন থেকে 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, যতদিন আমরা আছি আপনারা যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আগামী 5 বছর কেন্দ্র সরকার জলের খাতায় টাকা দিক আর না দিক, বাংলায় যত পরিবার রয়েছে সবার জন্য বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা ব্লকে, টাউনে, জলপাইগুড়ির ক্ষেত্রে জলপাইগুড়ি সদর, সদর 2 এবং জলপাইগুড়ি পুরসভা 3টে জায়গায় দুয়ারে দুয়ারে উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার। এই বছর নভেম্বর ডিসেম্বর থেকে স্বাস্থ্য ক্যাম্প দুয়ারে সরকারের আদলে যেভাবে ক্যাম্পের পরিষেবা আপনারা পেয়েছেন, একইভাবে স্বাস্থ্য শিবির ক্যাম্প থেকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আপনারা পাবেন। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, সবাই বার্ধক্য ভাতা আগামী দিন কৃষ্ণ দাস আর স্বপ্না বর্মন জিতলে রাজগঞ্জ, জলপাইগুড়ি এবং ওদিকে ময়নাগুড়ি, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, নাগরাকাটা, সর্বত্র যত বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান প্রবীণ নাগরিকেরা আছেন, যারা আবাসে ফর্ম ফিল আপ করেছেন, আবেদন করেছেন, নিবেদন জানিয়েছেন, সবার ব্যাংক অ্যাকাউন্টে যত আবেদন জমা পড়েছে, আগামী 4 তারিখ ফল ঘোষণা হবে, 6 মাসের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে যাবে। এই আমাদের চতুর্থ অঙ্গীকার। আমাদের পঞ্চম অঙ্গীকার, যত গরিব মানুষ বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, আমরা কথা দিয়ে কথা রাখার দল। জলপাইগুড়িতে, খালি জলপাইগুড়ি বিধানসভাতে গত 2 বছরে আমাদের রাজ্যের সরকার প্রায় 20,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছেন। শেষ 2 বছরের পরিসংখ্যান বলছি, 15 বছরের নয়, 2024 আর 2025 বাংলা জুড়ে 32 লক্ষ পরিবারকে মমতা ব্যানার্জির সরকার বাড়ি দিয়েছে। তার মধ্যে 20,000 গরিব মানুষ এই বিধানসভায় বাড়ি পেয়েছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত বাংলায় গরিব মানুষ রয়েছে যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসার পর কেন্দ্র সরকারকে আমাদের দল বলেছে, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না, কাজ কলাম। আমাদের সরকার প্রত্যেক গরিব মানুষ মাথার উপর তাদের ছাদের ব্যবস্থা আগামী দিন করবে। প্রত্যেক গরিব মানুষ বাড়ি পাবে বাংলায় যত পরিবার আছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, রাজবংশী ভাইদের আবেগ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা আসাম থেকে ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে এখানে রাজবংশী ভাইদের নোটিশ পাঠিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। এরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের জন্য কি করেছে। মমতা ব্যানার্জির হিসেব তো আমি দিলাম, লক্ষ্মীর ভান্ডার, বাড়ি, স্বাস্থ্যসাথী সব একে একে বলছি। কিন্তু তার আগে যারা রাজবংশী ভাইদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করে, তাদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা মাথায় রাখবেন, এইখানে আমি একটা কাগজ নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। রাজবংশী কান্তাপুরী ভাষাকে আমাদের সরকার সরকারি স্বীকৃতি এবং মর্যাদা দিয়েছে। শুধু তা নয়, আজ থেকে ঠিক 1 মাস 18 দিন আগে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্য সরকারের তৎকালীন মুখ্য সচিব একটা চিঠি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়ে লিখেছিল রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলি লিপিতে অন্তর্ভুক্ত করার জন্য। এই হচ্ছে চিঠির কপি, আমি নিয়ে এসেছি আপনাদের সকলকে দেখানোর জন্য। আর আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার বিরুদ্ধে মামলা করো। এখন তো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়ে গেছে, আমি তো জলপাইগুড়িতে বলে যাচ্ছি। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। বুকের পাটা থাকলে মামলা করবে। এই চিঠির কপি
মমতা ব্যানার্জির সরকার রাজবংশী ভাষার অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য আজ থেকে 1 মাস 18 দিন আগে এই চিঠি কেন্দ্রকে পাঠিয়েছিল। নরেন্দ্র মোদী এসে উত্তর দিতে পারবেন এই চিঠির কোনো সদুত্তর এখনো পর্যন্ত কেন কেন্দ্র সরকার দেয়নি? অমিত শাহ এসে উত্তর দিতে পারবেন? জল্পেশ মন্দিরকে যারা বলে গেছিলেন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করব, কি করেছেন? 5 কোটি টাকার উপর খরচা করে জল্পেশ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন কে করেছে? মামাটি মানুষ সরকার করেছে। এবার আসি, এখানে কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? মায়েরা শুনুন, খালি জলপাইগুড়ি বিধানসভা থেকে 97,133 জন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই জলপাইগুড়ি বিধানসভা থেকে 3,90,000-এর উপর মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। এই জলপাইগুড়ি বিধানসভা থেকে 13,823 জন কৃষক বন্ধু পাচ্ছেন। এই জলপাইগুড়ি বিধানসভা থেকে 17,000 যুবক যুবতী ইতিমধ্যেই ব্যাংকে 1500 টাকা করে যুবসাথীর খাতায় পেয়ে গেছেন। আমি খালি জলপাইগুড়ি বিধানসভা বলছি। জলপাইগুড়ি বিধানসভাতে গত 3 বছরে পথশ্রী 3 এবং পথশ্রী 4 কর্মসূচিতে 89টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। প্রায় 245 কিলোমিটার রাস্তা হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 110 কোটি টাকা। আমি আমার রিপোর্ট কার্ড দিয়ে গেলাম। 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, এখানের সাংসদ বিজেপির রিপোর্ট কার্ড দিতে পারবে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বিজেপির যদি ক্ষমতা থাকে একটা জায়গা ঠিক করুক, সময় ঠিক করুক, টিভি চ্যানেল ঠিক করুক, সঞ্চালক ঠিক করুক, আর মাঠে ময়দানে লড়তে হলে মাঠ ঠিক করুক, ময়দান ঠিক করুক। একদিকে 12 বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর একদিকে 15 বছর আমি আমাদের সরকারের মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড নিয়ে যাব। লেজে গোবরে করে মাঠের বাইরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা কথা দিয়ে কথা রাখার দল। আমি আপনাদের বলি, জলপাইগুড়িতে যেটুকু কাজ হয়েছে, আজকে যখন ইচ্ছা মানুষকে যারা লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দির নামে লাইন, এসআইআর এর নামে লাইন, অপরিকল্পিত লকডাউনের নামে লাইন, এলপিজির নামে লাইন, 23 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। মাথায় রাখবেন, যে কটা অঞ্চল আছে, ওয়ার্ড আছে, আমি শহরের মানুষকেও আবেদন করছি যে আপনারা ভোট দেবেন বিজেপিকে, আর আপনাদের উপর জিএসটির কর, 400 টাকার সিলিন্ডার 1000 টাকায় বিক্রি করে পকেট কেটে এরা টাকা নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর 8,000 কোটি টাকার এরোপ্লেন, 10 লক্ষ টাকার স্যুট আর বিজেপির 1500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করবে। গরিব মানুষের মাথার উপর ছাদের টাকা বিজেপি বন্ধ করেছে, কিন্তু 1500 কোটি টাকার এক একটা পার্টি অফিস দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দিয়েছে। আপনি ভাবুন একবার, আজ থেকে 10 বছর আগে মায়েরা, দিদিরা আছেন, রান্নার গ্যাসের দাম কি ছিল? 400 টাকা। আজকে একই রান্নার গ্যাস 1000 টাকা, 1100 টাকা, ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, 2500। 1 কিলো চা পাতার দাম ছিল 140 টাকা, আজকে 1 কিলো চা পাতা কত? 350 টাকা। দুধ ছিল 25 টাকা, 26 টাকা লিটার, আজকে দুধ 62 টাকা, 64 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের একটা প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেলের দাম 38-39 টাকা লিটার। আলু, পেঁয়াজ, টমেটো, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 130 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। সর্ষের তেল ছিল 80 টাকা লিটার, আজকে সর্ষের তেল 200 টাকা লিটার। পেট্রোল ছিল 50 টাকা লিটার, আজকে 100 টাকা লিটার। ডিজেল ছিল 38 টাকা লিটার, আজকে 90 টাকা লিটার। দৈনন্দিন জীবনের যত নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সবার মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। মোদী একদিকে আপনাকে লুটে পুটে আপনার পকেট থেকে টাকা নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী করে আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি উন্নয়নের সাথে না আপনি অনাচারের সাথে? বিজেপি যদি জলপাইগুড়িতে যেতে, আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আপনি দেখুন, 100 দিন আবাসের টাকা দেওয়ার কথা কেন্দ্র দিচ্ছে মমতা ব্যানার্জি। আমি তো অন্য কথা বলে যাচ্ছি, যদি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে। আমি এখানে ক্যামেরাম্যান রয়েছে, আপনার হাতে মোবাইল রয়েছে, রেকর্ড করুন। আবাসের টাকা 60% দেওয়ার কথা কেন্দ্র, গ্রামীণ রাস্তা 60% দেওয়ার কথা কেন্দ্র, জল জীবন মিশন 50% দেওয়ার কথা কেন্দ্র, সব টাকা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে দেখুন, এই জলপাইগুড়িতে আমরা, জলপাইগুড়ি বিধানসভায় তৃণমূল জিতেছিল, কিন্তু ময়নাগুড়ি, 2021 সালে ধূপগুড়ি, আমরা নাগড়াকাটা সহ একাধিক বিধানসভায় পরাজিত হয়েছিলাম, কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা গরিব মানুষের অধিকারের প্রাপ্য টাকা আটকে রেখেছি। মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, বাড়ি পেয়েছে, যুবসাথী পেয়েছে, আগামী দিনেও পাবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শ্রমিক হোক, কৃষক হোক, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা হোক, ঝকঝকে রাস্তাঘাট হোক,
জলপাইগুড়ি যে ভালোবাসার ঋণে আজকে আমাদের আবদ্ধ করেছে, আগামী দিন কৃষ্ণদাসকে জেতান, সুদ সমেত এই ভালোবাসা, এই ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে, যখন ইচ্ছা গরিব মানুষের টাকা বন্ধ, স্বাধীনতার ৭৯ বছর পরে দাঁড়িয়ে আজকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এসআইআর এর ফর্ম ভরে, আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমরা বৈধ, আমাদের প্রমাণ দিতে হবে আমরা এই দেশের নাগরিক। এই জলপাইগুড়ির মানুষের ভোটে নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবু, আর জয়ন্ত বাবুর সমর্থনে নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। ভুলে গেলে চলবে না। আমরা লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ৪,০০০ টাকা ২,০০০ টাকা চেঞ্জ করাবো, আর কোটি কোটি টাকা খরচা করে বিজেপির নেতাদের বাড়ি তৈরি হবে, অট্টালিকা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের রায় দিতে হবে। যারা বাংলাকে ধারাবাহিকভাবে অপমানিত করেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমরা বাংলায় কথা বলেছি, আমাদের অপরাধ। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে যদি কেউ পেটের দায় কাজ করতে গেছে, তাকে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। এই পরিবর্তন এরা জলপাইগুড়ির বাংলার মাটিতে চায়, যেখানে আপনি মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, রুটি খাবেন না, ভাত খাবেন। বিজেপির নেতারা নিদান দেবে দিল্লি থেকে বসে। আমাদের এই ভোটে এমন ভাবে যোগ্য জবাব দিতে হবে বাংলার বহিরাগতদের, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, যে বাংলার ক্ষমতা কি, বাংলার শক্তি কি, বাংলার হার না মানার মানসিকতা কি, বাংলার জেদ কি, বাংলার অহংকার কি, বাংলার অলংকার কি। 23 তারিখ